জিহাদ ভাই, সালমান, হাসান তোরা ভাই খুব মিস। আমি তাদেরকে বলি মামা আমি কি ভিডিও করব, তারা বলছে যে না ভিডিও করার প্রয়োজন নাই। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি আবার মতি মামা আরো অনেকজন মিলে যাচ্ছি সোজানগর মথুরাপুর পেঁয়াজ লাগানোর জন্য। আজকে যদি আমরা কাজ না করি তাহলে আমার নানি বাড়ির সাথে যে বড় একটা মাহফিল হচ্ছে সেখানে টাকা খরচ করতে পারবো না। তো ভাবলাম যে বসে থেকে আর কি লাভ, কাজ কাম করে মাহফিলের টাকাটা গুছিয়ে ফেলি। যে ভাবনা সেই কাজ। এটা হচ্ছে সোজানগর বাজার। এখন বাজে 6:50। আমরা পেঁয়াজ লাগাতে যাচ্ছি টোটাল 6 জন। জমিও খুবই অল্প, তাই আমাদের খুবই শীঘ্রই সেখান থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে। শুধু আমরাই না, আরও অনেক মানুষজন যাচ্ছে জমির দিকে পেঁয়াজ লাগাতে। এই একটা সিজন, এই সিজনে কেউ ঘরে বসে থাকে না। ছোট থেকে বড় সবাই পেঁয়াজ লাগাতে ব্যস্ত। ছোটরা কাজ করলেও 800, বড়রা কাজ করলেও 800। কাজ করবেই না কেন? কাজ করলে যদি 800 টাকা পাওয়া যায় তাহলে কে বা ঘরে বসে থাকে? আচ্ছা, গল্প করতে করতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। সেখানে গাড়ি রেখে পেঁয়াজের দানা নিয়ে আমরা এখন যাচ্ছি জমির দিকে। আর ভিউয়ার্স, আমি অনেক দুঃখিত, আমরা যে পেঁয়াজ লাগাচ্ছি সেটা তোমাদের দেখাইতে পারতেছি না, কারণ আমি আর মতি মামা ছাড়া কেউ ভিডিওতে আসতে চাচ্ছে না। তারা সবাই আমার মামাই হয়। আমি তাদের বললাম যে মামা আমি কি তোমাদের ভিডিও করব? তারা বললো যে না মামা, আমাদের ভিডিও করার কোনো প্রয়োজন নাই, আমরা ভিডিওতে আসতে চাচ্ছি না। তাই আমিও তাদের কোনো জোর করলাম না। তারা সবাই ওখানে খাওয়া দাওয়া করতেছে, আমি দ্রুত খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে বিশ্রাম নিচ্ছি। আমরা অনেকখানি জমি লাগিয়ে ফেলেছি। একটার মধ্যেই আশা করি এই জমিটা সম্পূর্ণ পেঁয়াজের দানা লাগানো হয়ে যাবে। আর লাস্টে আমি তোমাদের একটু হলেও পেঁয়াজ লাগানো দেখাবো। আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজ লাগানো শেষ, আর এই অল্প একটুই আছে। আমার মতি মামা পেঁয়াজ লাগাচ্ছে আর আমি দাঁড়িয়ে তাকে একটু ভিডিও করে ফেললাম। ফাইনালি আমরা এতটুকু পেঁয়াজ লাগাইতে পারছি। শেষ, ক্লিয়ার। এখন হালকা নাস্তা টাস্তা করে সোজা চলে যেতে হবে বাড়ির দিকে। তারপরে আমরা খুবই দ্রুত হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে চলে আসলাম। এটা হচ্ছে তারাবাড়িয়া বাজার। তারাবাড়িয়া বাজারে আজকে অনেক বড় হাট বসেছে। বলে রাখা ভালো, তারাবাড়িয়া বাজারে 2 দিন হাট বসে, এক বুধবার আর এক রবিবার। তো ভিউয়ার্স, আমরা পেঁয়াজ লাগানোর সময় আমাদের সাথে অনেক বড় বড় কিছু মানুষজন ছিল। আমি তাদেরকে বলি মামা আমি কি ভিডিও করব, তারা বলছে যে না ভিডিও করার প্রয়োজন নাই। তো সেই জন্য আমি কোনো ভিডিও করি নাই। তো আজকে আমাদের এখানে জালসা, সেই জন্য আমি আর আমার মামা এখন বাড়িতে গিয়ে সুন্দর করে গোসল টোসল দিয়ে জালসার দিকে রওনা দেবো। আমাদের অনেক বেশি খুশি খুশি লাগছে, বুঝছো? যে সারাদিন কাজ করে টাকা পাইছি, তো কত টাকা, মানে অনুভূতিটাই অন্যরকম সেই। তো ভিউয়ার্স, আমি আর আমার মামা অনেকক্ষণ আগে রেডি হয়ে পড়ছি। তো এখন আর বেশি দেরি করবো না, সোজা চলে যাব মাহফিলের দিকে। এখান থেকে যেতে অনেকটাই দূর, সেই জন্য আমরা একটা গাড়ি নিয়ে নিচ্ছি, আমার বাড়ির গাড়ি দিয়ে সোজা চলে যাচ্ছি জালসার দিকে। তো সারা রাস্তায় শুধু লাইট আর লাইট। মাহফিলে এসে আমি আর আমার মামা সবার প্রথমে ঢুকলাম মেলার মধ্যে। ভাবলাম যে মেলা একটু ঘুরে আসি, তারপরে মাহফিলের প্যান্ডেলে গিয়ে বসবো। আচ্ছা, हमको सिखा रिया है। মাহফিলের প্যান্ডেলগুলোতে মানুষ আসুক আর না আসুক, মাহফিলের মেলাগুলোতে অবশ্যই মানুষজন আসবেই আসবে। কতগুলো মানুষ দেখছেন, মানুষের অভাব নাই। কি আর বলবো ভাই, এখন যুগটাই এরকম হয়ে গেছে। সময়ের সাথে সাথে সবাই তাল মিলাচ্ছে, সাথে আমিও তাল মিলাচ্ছি। সো ভিউয়ার্স, আমরা উঠে পড়ছি এই জায়গায়, এখন জাস্ট এটা স্টার্ট দিব। আর আমার ভিডিও করে দেখে আমার পিছনের ছেলেটা দেখো কি পরিমাণে রিয়াকশন দিচ্ছে। ফার্স্ট টাইম ওর মামারা খুবই নার্ভাস, খুবই নার্ভাস। মামার ধরো, আমরা মামা অনেক ফিল পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না কিরকম লাগবে। জাস্ট ফার্স্ট টাইম কিরকম লাগবে ভাই। আমরা কোনে তোর মামা, এই আমরা উপরে এলা করে আমরা এখন বর্তমান আমরা 2 তলার উপরে, বেশি না 1 তলা। না জিহাদ ভাই, সালমান, হাসান তোরা ভাই খুব মিস করতেছস, খুব ফুল একটা জালসার মধ্যে কি একটা শুধু মজার খালি একটা জায়গা। তো মনে করলে একটু ঘোরা যায়, এনজয় করা যায়। এখন তো পেলা চালানে মাথা নষ্ট দেওয়ান কই বৃষ্টি হইছে মারে বাবা রে বাবা রে। এই যুবক, এই যুবক,
মামা হুদাই কিছুই মনে হয় না হুদাই ও মামা ভাই জিহাদ নৌকাতে ভাই নৌকার মধ্যে ভাই বেশি ভয় লাগে এটার মধ্যে বেশি ভয় লাগে না ভাই নৌকা নাই নৌকা অতিরিক্ত ভয় লাগে এটার মধ্যে ভয় লাগে না হুদাই আমরা হুদাই খালি বিনোদনের লেগে তোমরা ভয় পাইছো না তোমরা কি ভয় পাইছো না তোমরা একটু ভয় পাইছো না ওই কি রে মামার শেষ ওই যে পোলা ভালো হয়েছে আলোর দিক শেষ আমার নামে বড় এখন নামমু শেষ সব শেষ আমি আর আমার মামা নাগরদোলায় অনেক বেশি এনজয় করে ফেলেছি আমরা সেখান থেকে নেমে কিছু কেনাকাটা করলাম তারপরে মামাকে বললাম মামা চলো এগুলো বাড়িতে দিয়ে আসি আর এই গেটটা দেখছো আমার মনে হচ্ছে আমি কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে চলে এসেছি অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে আমি আর আমার মামা প্রচুর পরিমাণে ক্লান্ত কারণ আমি আর আমার মামা জালসায় অনেক ঘোরাঘুরি করছি আরও অনেকজন আসছিল আমার মামারাই ওদের সাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছি এখন আমি আর মামা বাড়িতে চলে এসেছি একটু রেস্ট নেওয়ার জন্য কিছু খাওয়া দাওয়া করার জন্য আমরা খাওয়া দাওয়া করে হালকা রেস্ট নিয়ে আবার যাব জালসা শোনার জন্য তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও ভিডিওটা কেমন হয়েছে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ